হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? নিশ্চয়ই ভালো আছো। আমি সন্ধ্যাবেলা আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। দেখো কত কিছু করছি আজকে। চলো বলেই ফেলি তোমাদেরকে আজকে কেন এত কাজ করছি। রাত পোহালে বিশ্বকর্মা পুজো। আমার চারিদিকে সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে, খাটের নিচ থেকে শুরু করে সমস্ত ঝাড়া পোছা, কিন্তু রান্নাঘর একদম করা হয়েছিল না। রান্নাঘরের মিটকেসের যা অবস্থা ছিল, হাজার হাজার আরশোলার বাসা আর আরশোলার ডিম আর আরশোলার পটি। মাই গড, আমার তো ভীষণ ঘেন্না লাগছিল। কিছু করারও নেই, কারণ নিজের সংসারের কাজ নিজেকেই করতে হবে, তাই না? আমি এগুলোকে ঝাড়ু দিয়ে ভালো করে পরিষ্কার করার চেষ্টা করছিলাম। আর এইদিকে না মেঘ করে রয়েছে, জানি হয়তো বৃষ্টি শুরু হয়ে যাবে। দেখো সমস্ত মিটকেসের জিনিসপত্র আমি বাইরে বের করে নিয়েছি, কারণ এগুলো আমি সার্ফের জলে চুবিয়ে চুবিয়ে মাজতে হবে। আর এদিকে ছোট বিড়ালের বাচ্চাটা মিটকেসের মধ্যে ঢুকে গেছে, কারণ ওখানে আরশোলা পেয়েছে কয়েকটা। এটাকে ভালো করে ঝাড় দিয়েছি আর আরশোলাগুলো মেরে দিয়েছি, আর ও যেগুলো জীবিত আছে সেগুলোকে টেনে টেনে বার করছে। তারপর আমি ফিনাইল গোলা জল দিয়ে ওটাকে ভালো করে মিটকেসটাকে মোছার চেষ্টা করেছি আর ভালো করে ক্লিন করার চেষ্টা করছি। প্রথমে খালি জল দিয়ে মুছে নিয়েছিলাম, তারপরে কিন্তু ফ্রেশ পুরো ফিনাইল দিয়ে মুছেছি, কারণ এত পরিমাণে ছোট ছোট আরশোলার ডিম আর আরশোলার বাচ্চা পরিশান করে দিয়েছে। আর এগুলোকে বাইরে এনে রেখেছি, কারণ এখন দেখো আমার অবস্থা, আজকে এগুলো 2 ঘন্টা লেগে যাবে মাজতে। তো পুরো বাড়িটার মধ্যে এত কাজ আর বলার মতো নয়। চলো বাইরে দেখো কত বৃষ্টি হচ্ছে, ওরে বাপরে। তখন বাজে বেলা 2:30, আর তখন কিন্তু আমি কাজে হাত দিয়েছি, আর তখনই বৃষ্টিটা শুরু হয়েছে। আর আমাদের তো সমস্যা হয়ই, একটা সিঁড়ি দিয়ে গড়িয়ে জল পড়ে। দেখো কত বৃষ্টির জল, আর এই বৃষ্টির জলগুলো আমাদের এখানেই জমে থাকে। বৃষ্টির মাঝে আমি কাজ করছি আর আমার কিন্তু বেশ ভালো লাগছে। কদিন আগে জ্বর থেকে উঠেছি, কিছু করারও নেই। ভাবছি মনে মনে, হে ভগবান, যদি আবার শরীর খারাপ হয়। কিন্তু কি করব বলো, আমার শাশুড়ি মা বলেছিল এগুলো সব পরিষ্কার করে মেজে দেবে, কিন্তু আমি বারণ করেছি, কারণ উনি বয়স্ক মানুষ, এই কোমর নিয়ে একদম নড়তে পারবে না। আমি জানি এই জিনিসগুলো মাজতে আর পরিষ্কার করতে 2 থেকে 2.5 ঘন্টা সময় লেগে যাবে, তাই জন্য আমি মাকে বারণ করে নিজেই শুরু করে দিয়েছিলাম। ধীরে ধীরে মেজে মেজে আমি সব সাজিয়ে রেখেছি আর জল ঝরতে দিয়েছি। কিছু করারও নেই, এগুলো করতে অনেক সময় লেগে গেছে, প্রায় 2-2.5 ঘন্টা। অবশেষে কমপ্লিট হলো। আর এইখানে বসে কাজ করেছি বলেই জায়গাটা ভালো করে ফ্রেশ করে ধুয়ে রেখেছি। আর দেখো ঘোলা জল দিচ্ছে, আর বাড়িটা পুরো পরিষ্কার করে আবার মুছে নিয়েছি। শিলনোড়ার বেলুন পিঁড়িটাও ধুয়ে এখানে রেখে দিয়েছি। কি করব, গোটা বাড়িটা সকালবেলা ধুয়েছি, আবার মুছেও নিয়েছি। ফ্যান চালিয়ে দিয়েছি, কারণ কি তাড়াতাড়ি শুকিয়ে যাবে। বেলা তখন সন্ধ্যা হয়ে গেছে। এগুলোও মেজে রেখেছি। দেখো কত বাসন ছিল ওই মিটকেসটার মধ্যে। এগুলো বেশিরভাগই অপ্রয়োজনীয়, তাই জন্য মাকে বলেছি, মা তুমি এগুলো অপ্রয়োজনীয়গুলো ওই আমাদের আর একটা বাড়ি আছে ওইখানে রেখে আসবে, কারণ এগুলো ফালতু রেখে একটা জায়গা বুকিং হয়ে যায়, বেকার কোনো কাজেই লাগে না। তো যাই হোক, আমি সমস্ত জায়গায় পরিষ্কার করে নিয়েছি, রান্নাঘরটাও ফ্রেশ হয়ে গেছে। এবার আমাকে ফ্রেশ হতে হবে। আমি এবার তাড়াতাড়ি করে যাই, সব বাড়িঘর মোছা হয়ে গেছে, কারণ সন্ধ্যা লেগে গেছে। এবার আমাকে তো ফ্রেশ হতে হবে, কারণ এই জামা কাপড় পরে আমি আরশোলার পটি ঝাড় দিয়েছি। এগুলো তো আমাকে চেঞ্জ না করলে ভালোই লাগছে না। তো আমি তাড়াতাড়ি করে স্নানে চলে গেলাম টাওয়ালটা নিয়ে। আর স্নানে যাওয়ার আগে ভাবছি আমার ঠান্ডা লাগবে না তো, কারণ গরম জল ছাড়া করছি। কি করব, হালকা উষ্ণ গরম জলের দরকার ছিল। সারাদিন আমি আজকে কাজে ব্যস্ত, মানে রান্নাঘর পরিষ্কার করছি সব কিছু। আর ওকে বলেছি, আমার ছেলেকে বলেছি, তুই ঘুমা, না হলে বই পড়, যে কোনো একটা কর। ও ঘুমায়, মানে আমার ছেলে কতটা চালাক ভাবো। এখন বাজে 5:46, পুরো অন্ধকার হয়ে গেছে, সন্ধ্যা লেগে গেছে। জল টল তুলে বাড়িঘর পরিষ্কার করে স্নান করে এই যে আসলাম। আর এই যে আমার ছেলে খুব দুষ্টু, দেখো এই যে, যাতে আমি ওকে না বকি, হাসিটা দেখলে তোমরা? ওকে যাতে আমি না বকি তার জন্য ধ্যান করছে। জানে যে মা ধ্যান করলে কিছু বলবে না, কিন্তু বসাটা হয়নি, মানে হয়েছে, মানে আমি যাতে ওকে না বকি। যাক, আমি তো স্নান করে ফ্রেশ হয়ে নিয়েছি। প্রতিদিন বলি করবো না, ভাল লাগে না, হুড় ব্যাং ছাতার মাথা কত কিছু হয়। সোমবারে শুধু মালা জপ করাই। আর এই যে হচ্ছে দেখো, আজকে আমি না মেঘ না চাইতেই জল, মানে কি চালাকি বজ্জাতি হাসি। চলো ফ্রেন্ড, এবার আমাকে সন্ধ্যা লেগে গেছে, আমি ঠাকুর পুজো করে নিয়েছি। আমার শাশুড়ি মা আমাকে চা করে দিয়েছে, আমি এখন মুড়ি দিয়ে একটু খাবো, কারণ কি কোমরে ভীষণ ব্যথা লাগছে। আসলে কি বলো তো, এই বর্ষা কাজগুলোতে খুব কষ্ট হয়। তো টাটা, বাই বাই, সবাই ভালো থেকো।